পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য আবারও নতুন একটি প্রকল্প আসতে চলেছে, সেটা হলো যুবশক্তি ভরসা কার্ড। অর্থাৎ আগে যেটা যুবসাথী ছিল, ভোটের কিছুদিন আগে যেটা অ্যানাউন্স করা হয়েছিল, তো সেটাই নতুন করে যুবশক্তি প্রকল্প নামে চালু হতে চলেছে। এবার যুবশক্তি যে প্রকল্প, সেই প্রকল্পের কি আপডেট রয়েছে, কারণ 22শে জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে এমন একটা খবর আপনারা শুনেছিলেন কিছুদিন আগে। এবার সেই 22শে জুলাই থেকে অনলাইনে কি আবেদন শুরু হয়ে যাবে, কারা আবেদন করতে পারবে, কারা পারবে না, কারা কত টাকা পাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কিছুটা আপডেট আপনাদেরকে দেব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিন। যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প এটা চালু হচ্ছে। যারা গ্র্যাজুয়েশন করেছে তারা 3000 টাকা পাবে এবং তার নিচে যারা রয়েছে তারা 2000 টাকা করে পাবে, এমন ঘোষণা করা হয়েছে। এবার এই টাকাটা কারা পাবে কারা পাবে না সেই বিষয়ে জানার আগে আপনারা কিভাবে আবেদন করবেন সেই নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিই। 22শে জুলাই থেকে অনলাইন হওয়ার কথা এমন একটা সূত্রের খবর, কিন্তু কোনো লিখিতভাবে বা কোনো নোটিশ আকারে কিছু প্রকাশ করেনি রাজ্য সরকার। তাই কনফার্ম আপনাদেরকে বলতে পারবো না যে 22শে জুলাই থেকেই অনলাইনে আবেদন পদ্ধতিটা চালু হয়ে যাবে। আশা করা যায় এই জুলাই মাস থেকেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেখানে বিস্তারিত আপনারা দেখতে পেয়ে যাবেন যে কারা আবেদন করতে পারবে কারা পারবে না, পাশাপাশি কত বয়স হতে হবে, এই বিষয়গুলো হয়তো আপনারা জানতে পেরে যাবেন। কারণ যে কোনো প্রকল্প চালু হওয়ার আগে তার একটা ডিটেলস নোটিফিকেশান কিন্তু রাজ্য সরকার প্রকাশ করে। সেখানে সমস্ত শর্ত দেওয়া থাকে, কারা টাকা পাবে কারা পাবে না, কারা যোগ্য কারা অযোগ্য, কারা কত টাকা পাবে, এই বিষয় নিয়ে কিন্তু একটা পুরো ডিটেলসে একটা নোটিফিকেশান প্রকাশ হবে। তবে সেই নোটিফিকেশান যেহেতু এখনও পর্যন্ত দেওয়া হয়নি, তাই সরাসরি অনলাইনের পোর্টাল খুলে যাবে বলে মনে হচ্ছে না। তবে হ্যাঁ, যেটা বাজেটে ঘোষণা করা হয়েছিল যে যারা গ্র্যাজুয়েশন পাস তারা অবশ্যই 3000 টাকা পাবে, আর তার নিচে যারা রয়েছে তারা 2000 টাকা পাবে। এবার আপনাকে আবেদন করতে হবে। আবেদন আশা করি দুরকম পদ্ধতিতেই হবে, অনলাইন এবং অফলাইন। এবার অনলাইন অফলাইনে আবেদন পদ্ধতি শুরু হয়ে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে, বেসিক ডকুমেন্ট যেমন আপনার ভোটার, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি, এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে আপনি গ্র্যাজুয়েশন পাস তার প্রমাণ তো নিশ্চয়ই আপনাকে দেখাতে হবেই, নইলে আপনাকে 3000 টাকা দেবে না। বা আপনি আদৌ মাধ্যমিক পাস কিনা তার উপর ভিত্তি করে 2000 টাকা আপনি পাবেন, বা উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন, তো সেই তথ্যগুলো তো আপনাকে যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে আপলোড করতে হবে। অফলাইনে আবেদন করলে তার জেরক্স আপনাকে জমা করতে হবে। তো এগুলো তো হাতের কাছে রাখবেন, কিন্তু 22 তারিখেই যে অনলাইন আবেদন শুরু হচ্ছে এখনও পর্যন্ত সেই আপডেট কিছু নেই। এবার কারা আবেদন করতে পারবে কারা পারবে না সেই বিষয়ে যদি আপনাদেরকে জানাই, বাজেটে যেটা বলা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছে যে পরিবারের কেউ যদি কোনো প্রকল্পের টাকা পায় তাহলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। তো সেটা যদি কার্যকরী হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলির যারা ছেলে মেয়ে রয়েছে, যুবক যুবতী রয়েছে, যারা এই বেকার এখন যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে চাইবে, তারা কিন্তু আবেদন করতে পারবে না। কারণ পরিবারের কেউ না কেউ কোনো প্রকল্পের টাকা পাবেই। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার টাকা হয় কেউ পাবে, বা কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে, কেউ বিধবা ভাতা পাচ্ছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প তো রয়েছেই, পিএম কিষাণ রয়েছে, এই সমস্ত প্রকল্প প্রচুর রয়েছে। তো তার মধ্যে কেউ না কেউ কোনো একটা প্রকল্পের অধীনে রয়েছে। তো আশা করি এই যদি শর্তটা থাকে যে পরিবারের কেউ যদি কোনো প্রকল্পের টাকা পায় তাহলে যুব শক্তি পাওয়া যাবে না, তো তাহলে কিন্তু খুবই সমস্যা। তবে সেটা এখনই যে কনফার্ম সেটা বলে দেওয়া যাচ্ছে না, কারণ নোটিফিকেশান যতক্ষণ না বের হবে ততক্ষণ কিছু বলা যাবে না। তবে বাজেট অনুযায়ী 3000 এবং 2000 টাকা করেই এই টাকাটা দেওয়া হবে। এবার আবেদন পদ্ধতি শুরু হয়ে গেলে আপনারা আবেদনটা করতে পারবেন। তবে 22শে জুলাই আবেদন হওয়ার কথা ছিল, তো অনেকে কমেন্ট করেছিলেন, আপনারা জানতে চাইছিলেন যে তাহলে কি 22 তারিখ থেকেই আবেদন পদ্ধতিটা শুরু হয়ে যাবে। তো তার জন্য আপনাদেরকে জানালাম। তবে এটুকু জানাবো যে অক্টোবর থেকে যেহেতু টাকা দেওয়ার কাজ চলবে, তো সেহেতু এই জুলাই মাসের মধ্যে নোটিফিকেশান জারি হয়ে আবেদন পদ্ধতিটাও হয়তো চালু হয়ে যেতে পারে। এবার সেগুলো ভালো করে ভেরিফিকেশান হবে, তারপর হয়তো আপনারা টাকাটা পাবেন। এবার অনেকেরই একটা প্রশ্ন রয়েছে, যুবসাথী প্রকল্পের টাকা আমরা একবার দুবার পেয়েছি, তাহলে কি আমাদেরকে নতুন করে আবেদন করতে হবে? বা যারা টাকা পায়নি অথচ যুবসাথী প্রকল্পে আবেদন করেছিল তাদেরকেও কি আবেদন করতে হবে? তো আপনাদেরকে জানাবো যে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এতদিন ধরে চালু ছিল, সেখানে দুর্নীতি হয়েছে বলে নতুন করে ভেরিফিকেশান করার জন্য ফর্ম ফিল আপ করানো হয়েছে। তাই যুবসাথী প্রকল্পের টাকা পেলেই যে আপনি যুবশক্তি পাবেন, বা যুবসাথীর টাকা যদি আপনি নাও পান, আবেদন করা রয়েছে, তো সেই আবেদনটাই আবার যুবশক্তিতে কনভার্ট হয়ে যাবে এমনটা কিন্তু আশা করি নয়। কারণ এখানে কিছু শর্তের চেঞ্জ করা হয়েছে, যে
3,000 এবং 2,000 টাকার একটা যে মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে, তো সেটাকে অবশ্যই ভালো করে যাচাই করা হবে, ভেরিফিকেশান করা হবে। তো তার জন্য হয়তো সকলকেই আবেদন করতে হবে। যারা টাকা পাচ্ছিল তাদেরকেও আবেদন করতে হবে, আর যারা টাকা পায়নি একবারও কিন্তু আবেদন করেছিল তাদেরকেও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই প্রস্তুতিতেই আপনারা থাকুন এবং হাতের কাছে এই সমস্ত ডকুমেন্টগুলো রেডি রাখুন। 22 তারিখ থেকে আশা করি অনলাইনে আবেদন পদ্ধতি শুরু হবে না, তবে যদি শুরু হয়ে যায় তাহলে তো খুবই ভালো। আর তার আগে নোটিফিকেশান জারি হওয়াটা অত্যন্ত জরুরি। সেখানে পরিষ্কার আমরা জানতে পারবো যে আমরা আবেদন করার যোগ্য কিনা, বা কারা আবেদন করতে পারবে কারা পারবে না। তো সেই নোটিফিকেশানের দিকে আমাদের নজর থাকছে, যখনই প্রকাশিত হবে সেই ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপাতত যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প সম্পর্কে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট এবং লেটেস্ট নিউজ। তো আপনারা সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখুন।